হ্যালো এভরিওয়ান। তো আজকে হচ্ছে রবিবার, নীল ষষ্ঠী। আর আমি এসেছি হচ্ছে অনেক দিন পর খড়গপুরে মা বাপির কাছে। তো এখন আমি যাব হচ্ছে আমাদের দোকান, তাই গপুকে টাটা করে দিয়েছি আর মাকেও টাটা করে বেরিয়ে পড়লাম দোকান যাওয়ার জন্য। দেখতে দাদা ছিল না বলে, দাদা একটু ঘুরতে গিয়েছিল বলে, তাই আমাকেই দোকান যেতে হয়েছিল। এখানে রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, একটা টোটো আমি পাইনি। রোদে বারবিকিউ হওয়ার পর আমি উঠে পড়েছি টোটোতে। বারবিকিউ হই আর যাই হই, ক্যাট তো মারতেই হবে বস। আমার জীবনটা যেমন অন্ধকার, তাই দোকানটাও অন্ধকার হয়ে গেছে। না না, দোকানটা অন্ধকার হয়েছে, কারেন্ট নেই। আমার জীবন তো এমনি অন্ধকার, সেটা আলাদা ব্যাপার। কারেন্ট থাকুক আর না থাকুক, আমি আমার পজিশনে বসে পড়েছি। কে কে এরকম করো, যেখানেই যাও পা তুলে বসে পড়ো। আমি তো করি, সে কলেজ হোক, রেস্টুরেন্ট হোক, সব জায়গাতেই আমার এই জিনিসটা আমি করি। আমি পা ঝুলিয়ে কোথাও বসতে পারি না বাবা। আমি হচ্ছে বয়স হয়ে গেছে তো মনে হয়, তাই জন্য আমি পা উঠিয়েই বসে কমফোর্টেবল। দিয়ে কিছুক্ষণ একটু কাজ টাজ করে নিলাম। এত গরম, তার উপরে একটু বসে বসে নিজের ভবিষ্যতের কথা আমি একটু চিন্তা ভাবনা করছিলাম আর কি। মনে হয়তো আমার ক্যাদ মারা বন্ধ হবে না। এখানে এমন ক্যাদ মারছি, কাস্টমার এসে দাঁড়িয়ে আছে, আমি নিজেও সেটা বুঝতে পারিনি। সে যাই হোক, ওই জন্য আমি হেসেও দিয়েছিলাম। সে যাই হোক, কাজে ফেরা যাক। দেখে মনে হচ্ছে কত গুরুত্বপূর্ণ কাজ করছি, তেমন কিছুই কাজ করিনি। শুধু লোককে টাকা দিচ্ছি আর টাকা নিচ্ছি, আর কিছুই না। মোটামুটি চলে এসেছি ঘর, চাপ নেই। ঠিক চলে এসেছি। খেতে হবে তো, নীল ষষ্ঠী, বাইরে তো আর খাওয়া যাবে। তাই জন্য বানিয়ে ফেলেছি একটা সুজির চিলা। এই যে সুজির গোলা মানে ব্যাটারটা করে রেখেছি, আর এই যে চিলাটা এখন হচ্ছে আর কি গ্যাসে। সরি লাস্ট আউটপুটটা দেখাতে পারিনি, কারণ হচ্ছে আমি তো বানাতেই খেয়ে নিয়েছি। সে যাই হোক, এখন বাজে রাত্রে 8টা। তখন আমি ঘুম থেকে উঠছি। তারপর ঘুম থেকে উঠেই একদম ডিনার নিয়ে নিয়েছি। খাচ্ছি হচ্ছে পায়েস, পরোটা আর হচ্ছে ছোলার ডাল। চলো ভিডিওটা আজকের মতো এখানেই রাখলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা।